আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আপনি যে যাকাতের মাল দিলেন না, যেই পরিমাণ যাকাতের টাকা পয়সা আপনার কাছে সঞ্চিত থাকবে, আপনার কাছে জমা থাকবে, মনে করেন আপনার উপর 20 লক্ষ টাকা যাকাত ফরজ হয়েছে, 20 লক্ষ টাকা যাকাত দেওয়া আপনার উপর আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কিন্তু আপনি 20 লক্ষ টাকা যাকাত না দিয়া 1 লক্ষ 2 লক্ষ টাকা আর শাড়ি লঙ্গি বন্টন করে বাকি 18 লক্ষ টাকা যাকাত আদায় না করে আপনার পকেটের মধ্যে রেখে দিলেন। 2-3টা শাড়ি লঙ্গি বিতরণ করে যাকাত আদায় করে দেয়, এমন নাফরমান বান্দা আমাদের দেশে আছে না নাই? লাইন ধরায়া মহিলা পুরুষেরা সারিবদ্ধ করে লাইন ধরায়া ক্যামেরায় ছবি উঠায়া পত্রিকায় দিয়া দেয়, অমুক হাজী সাহেব এতজন মানুষকে যাকাত দিয়েছে, এতজন মানুষকে কি দিয়েছে? যাকাত দিয়েছে। শাড়ি আর লঙ্গি দিয়ে যাকাত আদায় করলে কিয়ামত পর্যন্ত যাকাত আদায় হবে না। কারণ আপনি যাকে শাড়ি দিয়েছেন, লঙ্গি দিয়েছেন, তার শাড়ির দরকার নাই, তার লঙ্গিরও দরকার নাই, তার হচ্ছে কি টাকার দরকার। আল্লাহ তো কোনো কোরআনে কোনো হাদিসে রাসূল বলে যাকাতের পরিবর্তে শাড়ি দেওয়া যাবে, লঙ্গি দেওয়া যাবে, এই কথা বলে নাই। আল্লাহ পাক যাকাত দিতে হবে, আপনার টাকা আপনি তাকে দিতে হবে। শাড়ি লঙ্গি যদি কেনার প্রয়োজন হয়, যে ব্যক্তি যাকাত পাবে সে কিনবে, আপনি কিনে দেওয়ার কোনো মানে হয় না, ঠিক কিনা? 2-3টা শাড়ি লঙ্গি কিনে রাস্তায় লাইন ধরায়া আপনি যাকাত আদায় করলেন, এগুলা যাকাত না। এগুলা কি যাকাত? 200 টাকার লঙ্গি আর 300 টাকার শাড়ি, একটা দোয়া দিলেই কেনা টানা হয়ে যায়, এগুলোর নাম যাকাত না, এগুলোর নাম হলো বাটপারি, এগুলোর নাম হলো 2 নাম্বারি। এগুলা কি? এগুলার নাম হলো 2 নাম্বারি। 2 নাম্বারি মনে হয় আল্লাহ বুঝে না। আল্লাহ বুঝে কি বুঝে না? দুনিয়ার মানুষ না বললেও আল্লাহ ভালো করে জানে আপনি যে বাটপার, আপনি যে 14 নম্বর মানুষ, এটা আল্লাহ ভালো করে জানে, খুব ভালো জানে। আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। শাড়ি আর লঙ্গি দিয়ে আপনি যাকাত আদায় কিয়ামত পর্যন্ত করলে আপনার যাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর কথা বলতেছেন! যারা যাকাত আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। যেই পরিমাণ যাকাতের সম্পদ আপনার কাছে জমা থাকবে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম, ওই পরিমাণ সম্পদকে আল্লাহ তাআলা দুনিয়ার আগুন দিয়া না জাহান্নামের আগুন দিয়া গরম করবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন? জাহান্নামের আগুন দিয়ে আপনার এই সম্পদকে, সঞ্চিত সম্পদকে আল্লাহ গরম করবেন। কেমন গরম হবে চিন্তা করেন। তারপরে আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা, আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা, ওই সঞ্চিত সম্পদকে জাহান্নামের আগুন দিয়া গরম করে ফাতুকুয়া বিহা। যে ব্যক্তি যাকাত দিবে না ওই ব্যক্তির কপালের মধ্যে সেক দেওয়া হবে, সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কোরআনে হাকিমের প্রায় 82 জায়গায় নামাজের কথা আসছে, আরো বিভিন্ন জায়গাতে ইনডাইরেক্ট নামাজের কথা আসছে। এই সবগুলা জায়গাতে না হলেও বেশি অংশ জায়গাতে আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতকে যুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যাকাত হলো একটা ইসলামের ভিত্তিসমূহের মধ্যে একটা মজবুত ভিত্তি। যেই ব্যক্তি ইমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সব করবে, মগর যাকাত দিবে না, আল্লাহ বলেন সে নামাজ রোজা সব করেও আমি আল্লাহ পাকের কাছে খাঁটি মুমিন হতে পারবে না। যারা যাকাত আদায় করবে একমাত্র তারাই মুমিন হতে পারবে। যাকাত না দিলে দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ডাইরেক্ট যাকাতের কথা উল্লেখ করে শাস্তির কথাও আল্লাহ উল্লেখ করেছেন। যারা যাকাত দিবে না তাদের কি শাস্তি হবে দুনিয়া এবং আখিরাতে। আমাদের সমাজে, বিশেষ করে আমাদের বাংলাদেশে হাজারো মানুষ এমন আছে যাকাত দেওয়ার মতো উপযুক্ত সম্পদ তাদের আছে। আচ্ছা বলুন তো দেখি, যারা সম্পদশালী এই সম্পদটা দিছেন কে? আল্লাহ তাআলা দিছেন। যারা সম্পদশালী এই সম্পদ দিয়েছেন আল্লাহ।
তো গরিব মানুষ যারা, তাদেরকেও গরিব করেছেন আল্লাহ তাআলা। আপনি যদি যাকাত আদায় না করেন, মালের হিসাব করে যাকাত আদায় না করেন, এক সপ্তাহ না, একদিনও লাগবে না আপনাকে আল্লাহ রাস্তার ভিখারি বানাতে। আল্লাহ পাকের এগুলা ব্যাপার না। এক ঘন্টায় একজন কোটিপতি মানুষকে আল্লাহ তাআলা রাস্তার ভিখারি করতে পারে, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না? আছে। একজন গরিব মানুষকে আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে ধনী বানাতে পারে, এই সব কিছু আল্লাহ পাকের হাতে। তো কারুনও ছিল সম্পদশালী। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম কারুনকে ওসিয়ত করে দিলেন যে যাকাত দেওয়ার জন্য। কারুন যাকাত দেয় নাই, অস্বীকার করেছিল, যার কারণে ওই কারুনকে আল্লাহ তাআলা দুনিয়াতেও অভিশপ্ত করেছেন, আখিরাতের শাস্তি তো আছেই। দুনিয়াতে আমরা যারা ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু যাকাত আদায় করি না, মনে করবেন যাকাত আদায় না করলে আপনার বাসায় আপনি নিজেকে নিজে মুমিন দাবি করলেও আল্লাহ পাক বলেন আপনি মুমিন হতে পারেন নাই। যাকাত না দিলে কি শাস্তি হবে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে যারা যাকাত দিবে না তাদের ধ্বংস অনিবার্য। যারা যাকাত দিবে না তাদের ধ্বংস কি অনিবার্য। এটা হুজুরের কথা না, এটা কোনো ইমাম আর খতিবের কথা না, ডাইরেক্ট আল্লাহ পাকের কথা, কোরআনে হাকিমের কথা। এটা কোরআনে হাকিমের সূরা হামিম সেজদার 6 নম্বর আয়াত। সূরা হামিম সেজদার কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ বলে দিয়েছেন যারা যাকাত দিবে না তাদের ধ্বংসটা 100% নিশ্চিত। তারা ধ্বংস হবেই, দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াটা হলো সীমিত, সাময়িক, কিন্তু আখিরাতের ধ্বংস এটা অনেক লম্বা, অনেক লম্বা শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত দেয় না, কাফেররা, আগেকার জমানার কাফেররা যাকাত দিত না। এটা ব্যাখ্যা, এখানে ব্যাখ্যা করার সময় নাই। ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে অন্য ধর্মের যারা আছে তারাও মানে এটা দেখো জিজিয়া ট্যাক্স দিতে হবে। তারা ইসলামী রাষ্ট্রে বসবাস করতে হলে তারাও কি দিতে হবে? তাদের সম্পদের হিসাব করে ইসলামী রাষ্ট্রের যত রকমের সুযোগ সুবিধা আছে সব বেদিনরা পাবে, মুসলমানদের পক্ষ থেকে সব রকমের সুযোগ সুবিধা পাবে, কিন্তু বিনিময়ে ওরাও রাষ্ট্রীয় ট্যাক্স যে আছে এই ট্যাক্সগুলা তারাও কি করতে হবে? আদায় করতে হবে। তো ওই জমানায় কাফের যারা ছিল, মুশরিক যারা ছিল, তারা যাকাত দিত না। তারা কি দিত না? যাকাত দিত না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা যাকাত দিবে না তাদের ধ্বংস অনিবার্য। সূরা হামিম সেজদার 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। কাফের মুশরিকরা যেমন যাকাত আদায় করত না, এই জমানাতে এসে যারা যাকাত আদায় করবে না, মাল আছে, সম্পদ আছে, যাকাত দেওয়ার মতো সম্পদ আছে, কিন্তু যাকাত যারা আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের সাথে তাদেরকে তুলনা করেছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, কিন্তু যাকাত দেওয়া সমপরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে দান করেছেন, তারপরও যারা যাকাত আদায় করে না তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। যারা যাকাত আদায় করে না তাদের জন্য কঠিন শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আছে না নাই? আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা, যারা স্বর্ণ রূপা জমা করে রাখে এবং যাকাত আদায় করে না। যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে, 10 ভরি 20 ভরি স্বর্ণ তার কি আছে, বাসার মধ্যে আছে, জমা আছে, কিন্তু একটা স্বর্ণ রূপার যাকাত আদায় করে না, এমন মানুষ সমাজে আছে না? না আসেনি? তো আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে, ওই স্বর্ণ রূপার যাকাত আদায় করে না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ। তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। সুসংবাদ হয় ভালো কাজে। সুসংবাদ হয় কোন কাজে? সুসংবাদ তো হয় ভালো কাজে, খারাপ কাজে তো আর সুসংবাদ হতে পারে না। আল্লাহ এখানে বলেছেন, যারা স্বর্ণরূপাকে জমা করে রাখে তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, এটা সুসংবাদ না দুঃসংবাদ? এটা সুসংবাদ না দুঃসংবাদ? বাস্তবে দেখবেন, কোনো সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, মা এবং বাবা রাগ করে বলে, ঘরে আসলে তোমাকে আজকে মজা বুঝাবো, বলে কি বলে না? বাবা রাগ করে বলে, আজকে ঘরে আসলে, বাসায় আসলে তোমাকে মজা বুঝাবো। এই যে সন্তানকে মজা বুঝাবার কথা বলছে, এটা মজা বুঝাবো না, আসলে পরে তাদেরকে অন্যায় করার কারণে তাকে শাস্তি দেওয়া হবে, এই কথাটাই মা বাবা বুঝাইতে চেয়েছেন। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদকে জমা করে রাখে, স্বর্ণকে জমা করে রাখে, রূপাকে জমা করে রাখে, বিশাল কোটি কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে, কিন্তু হিসাব করে যাকাত আদায় করে না। আল্লাহ বলেন, নবী আমার, ওই মুমিন বান্দাদেরকে যাকাত আদায় না করার কারণে কঠিন আযাব যে আমি আল্লাহ তাআলা দিব, এর সুসংবাদ আপনি তাদেরকে জানায়া দেন। অর্থাৎ আযাবকারীদের জন্য এটা সুসংবাদ না, এটা দুঃসংবাদ। আযাবকারীদের জন্য এটা সুসংবাদ না, এটা আরো ভয়ানক আযাবের কথা। আল্লাহ তাআলা যাকাত আদায় না করলে তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ তিরস্কার করেছেন। কি করেছেন? আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করেছেন, বলে আসলে পরে তোমাদের কি আছে, কঠিন শাস্তির ব্যবস্থা আছে। সূরা তাওবার 34 নম্বর আয়াত, এগুলা বাসায় যাইয়া দেখবেন, কোরআনের লম্বা লম্বা তাফসীরের কিতাব আছে, দেখবেন চক্ষু খুলে যাবে, অন্তরের চক্ষু খুলে যাবে। যাকাত দিতে আপনারা উৎসাহিত হবেন। যাকাত দিলে তো আর মাল কমে না, মাল কি হয়, বাড়ে। গত জুমায় বলেছি, যাকাত দিলে কি মাল কমে না বাড়ে? বাড়ে। বাস্তবে যারা যাকাত দেয় তাদের কাছ থেকে খোঁজ দিয়ে দেখবেন, যাকাত দিলে পরে মাল বিলকুল কমে না, যাকাত আদায়ের দ্বারা মাল বেড়ে যায়। এই যে বেড়ে যায়, এগুলা বাড়ান কে? আল্লাহ তাআলা বাড়ান। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, যারা যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তাদের অবস্থা হবে কঠিন। যারা যাকাত আদায় করবে না, কিয়ামতের দিনে তাদের অবস্থা হবে কঠিন না সহজ, তাদের অবস্থা হবে ভয়ানক কঠিন। আল্লাহ তাআলা সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যাকাতের মাল জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আপনি যে যাকাতের মাল দিলেন না, যেই পরিমাণ যাকাতের টাকা পয়সা আপনার কাছে সঞ্চিত থাকবে, আপনার কাছে জমা থাকবে, মনে করেন আপনার ওপর 20 লক্ষ টাকা যাকাত ফরজ হয়েছে, 20 লক্ষ টাকা যাকাত দেওয়া আপনার ওপর আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কিন্তু আপনি 20 লক্ষ টাকা যাকাত না দিয়া
1 লক্ষ 2 লক্ষ টাকা আর শাড়ি লঙ্গি বন্টন করে বাকি 18 লক্ষ টাকা জাকাত আদায় না করে আপনার পকেটের মধ্যে রেখে দিলেন, 2-3টা শাড়ি লঙ্গি বিতরণ করে জাকাত আদায় করে দেয়, এমন নাফরমান বান্দা আমাদের দেশে আছে না নাই? লাইন ধরায়া মহিলা পুরুষেরা সারিবদ্ধ করে লাইন ধরায়া ক্যামেরায় ছবি উঠায়া পত্রিকায় দিয়া দেয়, অমুক হাজী সাহেব এতজন মানুষকে জাকাত দিয়েছে, এতজন মানুষকে কি দিয়েছে? জাকাত দিয়েছে। শাড়ি আর লঙ্গি দিয়ে জাকাত আদায় করলে কিয়ামত পর্যন্ত জাকাত আদায় হবে না। কারণ আপনি যাকে শাড়ি দিয়েছেন, লঙ্গি দিয়েছেন, তার শাড়ির দরকার নাই, তার লঙ্গিরও দরকার নাই, তার হচ্ছে কি টাকার দরকার। আল্লাহ তো কোনো কোরআনে কোনো হাদিসে রাসূল বলে জাকাতের পরিবর্তে শাড়ি দেওয়া যাবে, লঙ্গি দেওয়া যাবে, এই কথা বলে নাই। আল্লাহ পাক জাকাত দিতে হবে, আপনার টাকা আপনি তাকে দিতে হবে। শাড়ি লঙ্গি যদি কেনার প্রয়োজন হয়, যে ব্যক্তি জাকাত পাবে সে কিনবে, আপনি কিনে দেওয়ার কোনো মানে হয় না, ঠিক কিনা? 2-3টা শাড়ি লঙ্গি কিনে রাস্তায় লাইন ধরায়া আপনি জাকাত আদায় করলেন, এগুলা জাকাত না। এগুলা কি জাকাত? 200 টাকার লঙ্গি আর 300 টাকার শাড়ি, একটা দোয়া দিলেই তেনা তেনা হয়ে যায়, এগুলার নাম জাকাত না, এগুলার নাম হলো বাটপারি, এগুলার নাম হলো 2 নাম্বারি। এগুলা কি? এগুলার নাম হলো 2 নাম্বারি। 2 নাম্বারি মনে হয় আল্লাহ বুঝে না। আল্লাহ বুঝে কি বুঝে না? দুনিয়ার মানুষ না বললেও আল্লাহ ভালো করে জানে আপনি যে বাটপার, আপনি যে 14 নম্বর মানুষ, এটা আল্লাহ ভালো করে জানে, খুব ভালো জানে। আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। শাড়ি আর লঙ্গি দিয়ে আপনি জাকাত আদায় কিয়ামত পর্যন্ত করলে আপনার জাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর কথা বলতেছেন, যারা জাকাত আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই পরিমাণ জাকাতের সম্পদ আপনার কাছে জমা থাকবে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম, ওই পরিমাণ সম্পদকে আল্লাহ তাআলা দুনিয়ার আগুন দিয়া না জাহান্নামের আগুন দিয়া গরম করবেন। জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন? জাহান্নামের আগুন দিয়ে আপনার এই সম্পদকে, সঞ্চিত সম্পদকে আল্লাহ গরম করবেন। কেমন গরম হবে চিন্তা করেন। তারপরে আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা, আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা, ওই সঞ্চিত সম্পদকে জাহান্নামের আগুন দিয়া গরম করে। ফাতুকুয়া বিহা, যে ব্যক্তি যাকাত দিবে না ওই ব্যক্তির কপালের মধ্যে সেক দেওয়া হবে, সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সেক কেমনে? ফাতুকুয়া, আয়রন করে, কাপড় যে আয়রন করে চিনেননি, ইস্ত্রি যে দেয়, হ্যাঁ কাপড় যে আয়রন করে, ইস্ত্রি যে দেয়, যেই ব্যক্তি কাপড় আয়রন করে তার দোকানে আজকে যাবেন, নামাজের পরে একটু যাবেন, যাইয়া বলবেন বাইরে আপনার আয়রনের এই বিষয় বস্তুটা আমাকে একটু দে। আপনার কপালের একদম কাছে আনবেন, লাগায়েন না, কপালের একদম কাছে এনে দেখবেন কেমন মজা লাগে। তাও এটা দুনিয়ার কারেন্টের গরম, এটা কিন্তু জাহান্নামের আগুনের গরম না। আল্লাহ বলে বান্দা ভালো করে শোনো, যারা যাকাত আদায় করবে না, যেই পরিমাণ মাল তারা সম্পদ তারা জমা করে রাখবে, সব সম্পদগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? জাহান্নামের আগুন দিয়া গরম করবেন। গরম করে ফাতুকুয়া বিহা, আয়রন যেইভাবে করে কাপড়ে যেইভাবে ওই ইস্ত্রির বিষয়ে দিয়া ঘষাঘষে করে, ওই পাতুকুয়া বিহা আপনার সেই সম্পদকে গরম কইরা আপনার কপালে সেক দিবে আল্লাহ তাআলা। আপনার কপালে সেক দিবে, আপনার বাম পাজরে সেক দিবে, পিঠে সেক দিবে, অর্থাৎ সারা শরীরে এইভাবে ইস্ত্রি দিয়া আপনাকে সেক দেওয়া হবে। একটু চিন্তা করেন, দুনিয়ার সেই আয়রনের ইস্ত্রি দিয়া কি সেক দেওয়া যাবে? সহ্য করা যাবে না। মুহূর্তের মধ্যেই তো শরীরের চামড়াগুলা জ্বলে যাবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা সেই যাকাতের মালগুলাকে যখন উত্তপ্ত গরম করে সেক দিবে, মানুষ তখন কেমন বিপদের সম্মুখীন হবে, এটা চিন্তার বিষয় আছে না নাই? সেদিন আল্লাহ পাক এই সম্পদ দিয়ে সেকা দিবেন, সেকা। নাউজুবিল্লাহ। যারা যাকাত দেয় না তাদের ভয়ানক কি পরিস্থিতি হবে একমাত্র রবই ভালো জানে। এগুলো হলো গরিবের পাওনা। কার পাওনা? গরিবের পাওনা।
যাকাত না দিলে শাস্তি এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলেন যারা যাকাত আদায় করবে না তাদের সম্পদ তাদের গলার বেড়ি বানানো হবে। যারা যাকাত আদায় করবে না ওই সম্পদকে তাদের জন্য গলার বেড়ি বানানো হবে। কি বানানো হবে? গলার মালা। বলে ঠিক আছে হুজুর, গলার মালা যখন বানানো হবে তো আমার জন্য ভালো। এটা ওই গলার মালা না, আপনি যে বিজয়ী হয়েছেন আপনাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে, এটা ওই ফুলের মালা না। আপনার সম্পদকে কি করা হবে? গলার মালা বানানো হবে। কি বানানো হবে? গলার মালা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা যাকাত আদায় করবে না, যেই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকবে ওই টোটাল সম্পদকে আল্লাহ তাআলা গলার বেড়ি বানাবেন। গলার বেড়ি। কিয়ামতের ময়দানে যাকাত আদায় যারা করবে না তাদের গলার মধ্যে ওই সঞ্চিত সম্পদকে আল্লাহ পাক গলার বেড়ি বানায়া দিবেন। আর ওই বেড়ি যখন বানায়া দেওয়া হবে ওই সম্পদ আপনাকে তিরস্কার করবে আর বলবে, ও মিয়া ভালো করে শোনো, দুনিয়াতে আমি তোমার সম্পদ ছিলাম, আমাকে তুমি এত মায়া করেছো, এত ভালোবেসেছো, তুমি আমাকে একদম সঞ্চিত করে রেখেছিলা, একদম গোপনে গোপনে তুমি জমা করেছিলা, হিসাব করে তুমি যখন সম্পদের যাকাত আদায় করো নাই, এই যে তুমি সম্পদের যাকাত আদায় করো নাই, আমি হলাম তোমার দুনিয়ার সেই সম্পদ। আমাকে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দেওয়ার জন্য গলার বেড়ি বানিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সম্পদ আপনাকে সেদিন তিরস্কার করবে আর বলবে, তোমার যে জমা করা টাকা ছিল, পাহাড় পরিমাণ টাকা ছিল, এগুলাই হইলাম আমি তোমার দুনিয়ার সম্পদ। তোমাকে শাস্তি দেওয়ার জন্যে রব্বুল আলামিন আমাকে কি করছেন? তোমার গলার বেড়ি বানিয়ে দিয়েছেন। আমি কিয়ামত পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়ার জন্য তোমার গলায় আমি পেঁচিয়ে থাকবো। নাউযুবিল্লাহ। সহিহ বুখারীতে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثم يأخذ بلهزمتيه بشداقيه ثم يقول انا مالك انا كنزك। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীর হাদিস, যারা সম্পদের হিসাব করে মালের হিসাব করে যাকাত আদায় করবে না, মালের হিসাব করে যারা যাকাত আদায় করবে না, যেই পরিমাণ যাকাত আপনার থাকবে, আপনার জিম্মায় যেই পরিমাণ মালের যাকাতের সম্পদ আপনার থাকবে, ওই টোটাল সম্পদকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপে পরিণত করে দিবেন। নাউযুবিল্লাহ। কি বানিয়ে দিবেন? বিষাক্ত সাপ বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। তো আল্লাহ নবী বলেন, আপনি যদি মালের হিসাব করে যাকাত আদায় না করেন, ওই সম্পদকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপ বানিয়ে দিবেন। বিষাক্ত সাপ বানিয়ে দেওয়ার পরে আপনি যখন কবরে যাবেন, কবর থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। আপনার গলার মধ্যে ওই সাপ, বিষাক্ত সাপগুলা পেঁচাইয়া থাকবে। আর নবী বলেন, ওই বিষাক্ত সাপগুলা আপনার গালের দুনো সাইডে একের পর এক দংশন করেই যাবে, দংশন করেই যাবে। নাউযুবিল্লাহ। সম্পদকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপে পরিণত করবেন। ওই বিষাক্ত সাপ হইয়া আপনাকে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করবে। কিয়ামতের ময়দানে কি শেষ? কিয়ামতের ময়দানেও শেষ নয়। ওই বিষাক্ত সাপে একের পরে এক আপনাকে কামড় দিবে, কামড় দিবে। একটু চিন্তা করেন, এটা হলো আখিরাতের সাপ, পরকালের সাপ। দুনিয়ার একটা বিষাক্ত সাপ যদি মানুষকে কামড় বসায়া দেয়, বিষাক্ত সাপে কামড় দিলে মানুষ তো বাঁচার কথা না, ঠিক কিনা? দুনিয়ার কোনো বিষাক্ত সাপেই যদি মানুষকে কামড় দেয় তাহলেই তো মানুষ বাঁচে না। হ্যাঁ,
মানুষ বাঁচার কথা না, এখন মোটামুটি ভালো কি মেডিসিন বেরোইছে, হয়তো হায়াত থাকলে বাঁচতে পারে। এটা হলো দুনিয়ার সাপ। আখিরাতের সাপ কত ভয়ঙ্কর হবে, কত কঠিন থেকে কঠিন হবে। যারা সম্পদকে জমা করে রাখবে, মালের হিসাব করে যাকাত দিবে না, ওই সঞ্চিত সম্পদকে নবী আমার বলেন আপনার জন্য বিষাক্ত সাপে পরিণত করা হবে। আর সাপ আপনার মুখের চেহারার চতুর্দিকে একের পর এক কিয়ামত পর্যন্ত দংশন করবে, কিয়ামতের ময়দানেও দংশন করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার সম্পদগুলা কিয়ামতের ময়দানে সম্পদশালী ব্যক্তিকে তিরস্কার করবে আর বলবি তুমি না আমাকে জমা করেছিলে, আমার প্রতি তোমার ভালোবাসা ছিল এত বেশি, তুমি মালের হিসাব করে যাকাত আদায় করো নাই। এই যে যাকাত আদায় না করার কারণে আমি তোমার সেই দুনিয়ার সঞ্চিত সম্পদগুলা আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আযাব দেওয়ার জন্য তোমার কাছে প্রেরণ করা হয়েছে। নাউজুবিল্লাহ। সেদিন মানুষ আফসোস করবে, আরে এই সম্পদের মায়াই তো আমি যাকাত আদায় করি নাই। কিছু মানুষ এমন আছে দেখবেন, বাসায় যদি টাকা থাকে বাসায় যায় এই টাকাগুলা গনে, বারবার গনে, বারবার গনে, ব্যাগ থেকে খুলবে আবার গনবে। তার এই কি আছে না, ব্যাগ আছে না, এগুলা থেকে বারবার টাকা খুলে আবার গলে, কত টাকা রাখলাম, কত টাকা হইলো, বারবার গনতেছে, গনে না, গনে না, গনে। এই যে গণনা করে, এগুলো হলো দুনিয়ার লোভ। এই গণনা, এই টাকা সম্পদের লোভ কিয়ামতের ময়দানে আপনাকে তিরস্কার করবে। তখন ওই লোকটা সম্পদের দিকে তাকায় বলবে, আরে তোমার জন্যই তো আমি দুনিয়াতে যাকাত দেই নাই, হিসাব করে দান সদকা করি নাই। এই ভয়ঙ্কর শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। দুনিয়ার শাস্তি কি? দুনিয়ার শাস্তি হলো, আল্লাহ নবী বলেন যারা সমাজে যদি বেশি অংশ মানুষ যাকাত আদায় করে না, তাহলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিকে বন্ধ করে দেন। কি হয়? যাকাত আদায় না করলে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। বোঝা গেল সমাজের মানুষ যাকাত আদায় করে না। যখন বৃষ্টির প্রয়োজন তখন কি বৃষ্টি হয়? কথা বলেন, বাস্তব না অবাস্তব? যখন বৃষ্টির প্রয়োজন তখন তো আর বৃষ্টি অধিকাংশ সময়ই হয় না। নামাজ, এই বৃষ্টির জন্য নামাজ পড়া লাগে, আবার বৃষ্টি যদি শুরু হয় আর কমতে চায় না, ঠিক না? এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব। কেন? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত রকমের আযাব আর গজব আছে, এগুলা একটাও আল্লাহ পাকের পক্ষ থেকে না, এগুলা সব হইল আমাদের হাতের কামাই। এগুলা সব আমাদের হাতের কামাই। তো আল্লাহর নবী বলেন যাকাত আদায় না করলে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টির প্রয়োজন নয় তখন বৃষ্টি অবিরত হইতে থাকে। আল্লাহর হাবিব বলেন যাকাত আদায় না করলে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন। যদিও কোনো সময় বৃষ্টি হয়ে যায়, মনে করবেন আমাদের জন্য বৃষ্টি হয় না, কারণ মানুষ ছাড়াও সমাজের মধ্যে পশু পাখি আছে না নাই? আছে না নাই? মানুষের যারা যাকাত আদায় করে না, বৃষ্টি তাদের জন্য বন্ধ হয়ে যায়। আবার যখন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দেন, এটা মানুষের জন্য আল্লাহ তাআলা দেন না, কারণ মানুষের সাথেও পশু পাখি আছে, জীবজন্তু আছে। ওই জীবজন্তু প্রাণীদের দিকে তাকাইয়া আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। প্রাণী জগৎ আছে, এই পশু পাখি যে আছে, এগুলাকে পালন করার জন্য, তাদেরকে বাঁচাবার জন্য তাদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেন। আর আমাদের মতো যারা যাকাত আদায় না করে, তাদের কারণে রহমতের বৃষ্টি কি হয়? বন্ধ হয়। নাউজুবিল্লাহ।